হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আমি সঙ্গীতা চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো সকালবেলায় দেখো পাস্তা বানাচ্ছি। কিসের পাস্তা হচ্ছে? নিরামিষ পাস্তা। দেখো কত রকমের সস দিয়েছি, সয়া সস, গ্রিন চিলি, শেজওয়ান, তারপরে টমেটো কেচাপ, আর এটা হচ্ছে সিক্রেট মশলা আমার নিজের বানানো, আর পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে, আলু। 2000 years later. তো আমার দুপুরের রান্না শুরু করে দিয়েছি, অলরেডি দুটো হয়ে গেছে। তো এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ভাজা বা ঘন্ট কিছু একটা হবে, এখনও এর সৎকার হয়নি। আর এই যে বথুয়া শাকটা, এটা দিয়েও তরকারি হবে। আর এই যে আলুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলুর তরকারি। এর মধ্যে আছে থানকুনির পাতা, কারণ আমি থানকুনির পাতা হালকা একটু পিষে দিয়েছি। আমার বর পিষে দিলে ভালো খায়, ওই জন্য আস্ত দিইনি। অল্প একটু দেখো, ছোট্ট একটা বাটিতে নামিয়েছি, অল্প একটু তরকারি থানকুনি পাতার, মানে পাতার অংশও দেখা যাচ্ছে না। আর এইখানে দেখো আমি বথুয়া শাক আর আলু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, জল দিয়ে দিলে হয়ে যাবে। তো মেয়ে মানুষ হলে দেখো একসঙ্গে কত কাজ করতে হয়। এইখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছি, আবার রান্নাও করছি, মানে কি বলবো। এইখানে রান্না হচ্ছে, এই যে বথুয়া শাকটা রান্না করছি, একটু ভেজে নিচ্ছি কারণ তো দেখো আমার রান্না কমপ্লিট, প্রায় কমপ্লিট, এখনও হয়নি, শেষের পথে। তো এই যে শাকের তরকারি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে যে বথুয়া শাকটা ভেজেছিলাম, সেটা কিছুটা অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই হালকা একটু তরকারি বানিয়ে ফেলেছি, দেখো জিরে সম্বরা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আলু, আর কিছু দেখতে পাচ্ছ না, হালকা দুটো একটা শাক দেখা যাচ্ছে। এই দুটো একটা শাক হলো সেই কী বলে, থানকুনির শাক। তো অল্প কিছুটা থানকুনি শাক হয়েছিল। তো মা বললো ঠান্ডা পড়লে ওই শাকটা নাকি খারাপ হয়ে যায়, মানে মরে যায় গাছ। তো মা বললো খেয়ে নিস, ওই জন্য আজকে তরকারি বানিয়েছি যে কটা পেয়েছি। তোলার সময়কার ভিডিও নেই, দিতে পারবো না। আর এইখানে বানাচ্ছি হচ্ছে বাঁধাকপি ভাজবো, ঘন্ট না, ভাজা হবে। দেখো লঙ্কা দেখতে পাচ্ছ না কেউ, এই যে একটা শুকনো লঙ্কা দেখো ফোড়নে দিয়েছি। কারণ কি, এখনই আমরা তরকারিতে, এই দুটো তরকারিতেই আস্ত লঙ্কা দেওয়া আছে। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো, এটা কেটে কুটে দিইনি, কারণ আমার মেয়ে এখন ভাত খাওয়া শিখে গেছে, টুকটাক সবই খায় ও, আমরা যা যা খাই। ওই জন্য আমি লঙ্কা এখন আস্ত দিচ্ছি, কারণ আমাদের লাগলে আমরা ওটা ভেঙে খেতে পারবো। আর মেয়েকে যেহেতু তরকারি দিয়েই খাওয়াই, ওই জন্য লঙ্কায় আমি দিইনি। দেখো একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাও আস্ত দিয়েছি, মানে এই সব তরকারিও খেতে পারবে। আর ও একটু ঝাল জিনিসটা বেশি ভালো খায়, ওই জন্য আমরা যা খাই সেটাই খাওয়ানোর চেষ্টা করি, যাতে ও পরবর্তীতে ওকে যাতে মানে আলাদা করে না রান্না করে দেওয়া লাগে। ওই জন্য এটাও দেখো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি। তো নিজেরা একটু স্যাক্রিফাইস করছি, আর কি করা যাবে, একটু স্বাদ কম হবে এই যা। তো আজকে এই রান্না। তো বিকালবেলায় দেখো মেয়েকে পাঠিয়ে দিয়েছি দোকানে বরের কাছে, আর আমি এখানে রুটি বানাতে বসে পড়েছি। এইটা সাধারণ রুটি নয়, মানে এটা হচ্ছে নান রুটি বানাচ্ছি। তো একটুখানি দুধ ছিল, আগের দিন দুধ এনেছিল, তো বর একটু কফি বানিয়ে খেয়েছিল, আর একটু দুধ ছিল, সেই দুধটুকু আমি দই পাতাতে রেখে দিয়েছিলাম। তো দই হয়ে গেছিলো, দইটুকু কী করবো, বর এখন বলছে খাবে না। তো আমি সেই জন্য নান রুটি বানিয়ে ফেললাম আজকে। এই যে 6টা 7টা হয়েছে, এই রুটি হবে। আর এইখানে আটা মেখে রেখেছি, এখন বিকালবেলায় এখন এগুলো বানাচ্ছি, যদি এখন দুটো একটা খায় তো খাবে। আর রাতের জন্য বেশি করে বানাচ্ছি, কারণ সকালবেলায় দুটো একটা থাকলে ভালো হয়, আমাদের যেহেতু রান্না করতে দেরি হয়, সকালে থাকলে সেটা খেতে পারে, আমি না হলেও কেউ খেতে পারে, ওই জন্য একটু বেশি করেই বানাই রুটি বানালে। আমি অনেক দিন হয়েছি মানে এইভাবে সেকে সেকে রুটি বানাচ্ছি, কারণ এখন এই দেখছি অনেকেই বারণ করছে ডাইরেক্ট গ্যাসের ওপর রুটি বানাতে, ওইভাবে দিলে ফুলে যায় তাড়াতাড়ি, কিন্তু এইভাবে দিলেও ফুলে সবকটাই। এই রুটির জন্য একটু অসুবিধা হচ্ছে, তো আমি বানিয়ে ফেলি, তরকারিটা বানাবো একটু পরে। রুটি বানানো কমপ্লিট, দেখো এটা হচ্ছে নান রুটি আর এটা নর্মাল রুটি। এখানের আটা একটু বেশি হলুদ টাইপের, জানি না কেন, রুটি বানালেও কেমন যেন হয়। তো আজকে দেখো আর একজন আবার সেই ছোলার শাক দিয়ে গেছে, মানে কি বলবো, এই মাত্রই দিয়ে গেল। আগের দিন একজন দিয়ে গেছিলো, এত পোকা ছিল, এত পোকা ছিল, লাস্টে আমি একজনকে দিয়ে দিয়েছি। দেখো আমার মেয়ে চলে এসছে, প্যাম্পার্সের প্যাকেট নিয়ে এখন খেলা করছে। আচ্ছা। একটু রুটি দিয়েছিলাম, রুটি খেয়েছে একা একা। দেখো জামাটা আবার ভিজিয়ে ফেলেছে, এখন চেঞ্জ করতে হবে। এই যে হাতটা ধোবো, তারপরে চেঞ্জ করে দেবো, তরকারিটা রান্না করতে হবে আবার। টুকুন, ও টুকুন,
তো আমার তরকারি রান্না করছি এখন। তো দেখো পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, এইখানে আমার মেয়ে দেখো চলে এসছে উজিবুজি করতে, আর এখানে আমার তরকারি কষা হচ্ছে, মানে ভাজা হচ্ছে। একটু ঝোল ঝোল করব রুটির সঙ্গে যেহেতু। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করে চলে এসেছি। দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে গেছে, এখন মেয়েকে শুইয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো আমার সব কাজ কমপ্লিট, বর আসবে তারপরে খেতে দেবো, নিজেও খাবো। মেয়ে আবার উঠে গেলে মেয়ের খাবার রান্না করতে হবে, মানে কাজ আর ফুরায় না। তো আমরা ডিনার করতে বসে পড়েছি। আজকের ডিনারে দেখো কি আছে, আলুর তরকারি আর হচ্ছে রুটি। দু রকমের রুটি আছে, একটা হচ্ছে নর্মাল রুটি আর একটা নান রুটি, তোমরা তো দেখতেই পেলে। তো এটা আমার বরকে বেড়ে দিচ্ছি। আর তোমরা কে কে খাবে চলে এসো সবাই, আর খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে। খাও, কেমন হয়েছে বলো। এটা কি কি বানিয়েছো? নান রুটি, কিসে দেবো এটা? আলুর তরকারি। কেমন আছে? খুব ভালো, রোজ বানিয়ে দিয়ে এরকম তুমি জানো। হুম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো সবাই। আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।